ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আপনি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, আপনি আমাদেরকে জাহান্নাম সম্পর্কে বর্ণনা দেন। জান্নাত তো মজা, জান্নাত তো আরামদায়ক, আমরা সবাই জানি, একটু জাহান্নামের বর্ণনাটা শুনে নেন। আল্লাহর হাবিব বলে, আমি যখন জান্নাতের জাহান্নামের দরজার মধ্যে গেলাম রে, আমি জাহান্নামের দরজার মধ্যে যাইয়া জাহান্নামের দরজা যখন খুললো, আমি নবী জাহান্নামের দরজার মধ্য থেকে লক্ষ্য করে দেখলাম এমন একটা আগুনের তাপ আমি নবীর দেহ মুবারকের মধ্যে লাগলো। যদি আমার দেহ মুবারক নূর দ্বারা আবৃত না হইতো, আমি নবী এই জাহান্নামের আগুনের দরজাটা খোলার আগে আগে আমি নবী রাহমাতুল লিল আলামিন নবীর দেহ মুবারক ঝলসে যাইতো। কিন্তু নূরের পরশের কারণে, নূরের পরতের কারণে আমি নবীর দেহ মুবারক জ্বলে নাই। আমি জাহান্নামের দিকে তাকাইলাম, লক্ষ্য করে দেখলাম ওই জাহান্নামে মন কঠিন। নবী গো কেমন আপনি বলেন না? নবী আমার জাহান্নামের বর্ণনা দেয়, ওই জাহান্নামের উপরের অংশ থেকে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয় 500 বছর লাগবে ওই পাথর ওই জাহান্নামের নিচে যাইয়া পৌঁছাইতে। 500 বছর লাগবে নিচে যাইয়া পৌঁছাইতে। আর ওই 500 বছরের রাস্তা নিচে আগুন জ্বলে। ওই আগুন আমার নবী বলেন দরজাটা খোলার সাথে সাথে আমি নবীর শরীর মোবারকে তাপ লাগছে। উম্মত চিন্তা করো, উপর থেকে নিচে ফালাইলে তোমার দেহ নিচে যাইতে যাইতে কয়েকবার জ্বলবে, শুধু জ্বলবে না, তুমি মনে করছো একবার জ্বললে মনে হয় জ্বলা শেষ। একবার পুরো আঙ্গার হওয়ার পরে আমার আল্লাহ আবার তোমার দেহ জোড়া লাগাইব, আবার পুরাইব। আল্লাহ কেন 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 আমরারে একবার পুরাইলে কি আমরার কষ্ট হইতো না? বারবার কেন পুরাইবেন গো আল্লাহ? এই বান্দা, তুমি তো গুনাহ একটা করো নাই, তুমি তো গুনাহ দুইটা করো নাই, গুনাহ বারবার বারবার বলেছ করেছ। আমার নবীজি ওই জাহান্নামের বর্ণনা দিতে যাইয়া, যেহেতু আমার বাবা জানতো আমাকে প্রশ্নটা দিয়েছে, আমার কাছে চিঠিটা দিয়েছে, এলাকার মা বোনেরা স্বামীর কথা শোনে না, নবী আমার জাহান্নামের বর্ণনা দিতে যায় বলছে, আমি জাহান্নামের মধ্যে 3 প্রকার নারীদেরকে দেখছি গো। ও মায়ের নবী, 3 প্রকার নারী কারা? আমার নবী কয় 1 প্রকার নারী দেখছি যাদের চুলগুলার লম্বা কইরা দইরা আগুনের উপরে তাদের দেহটাকে জ্বলসানো হচ্ছে। আবার এমন কিছু নারী দেখা গেছে যাদের স্তনগুলার মধ্যে আগুনের শিক লাগাইয়া দিয়া, লোহার শিক লাগাইয়া দিয়া এদেরকে জাহান্নামে ঝলসানো হচ্ছে। আরেক প্রকার নারী দেখেছি এদের জিহ্বা গুনাকে টানায়া টানায়া আগুনের উপর ঝলসানো হচ্ছে। নবী কেন 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 গো? মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করে, 1 নাম্বার ওই নারীর কথা বলেছে যেই নারী পোশাকের নাম দ্বারা বেহায়াপনার পোশাক তার গায়ের মধ্যে আবৃত করেছে, যেই নারী পোশাকের নাম দ্বারা দেহের মধ্যে বেহায়াপনার পোশাক আবৃত করেছে, যেই নারী পোশাক পরিধান করেছে কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ পুরুষ মানুষ দেখেছে। এক কথায় বেপরদা নারীদের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ঘোষণা কি আমার? মা বোন যারা পর্দার অন্তরালে শুনছেন মনোযোগ দেন। মা, আমি তোমাদের মতো একজন মায়ের সন্তান। আমার কথাগুলা যদি তোমার ভালো লাগে, আমার কথাগুলা শোনার পরে যদি মনে হয় কথাগুলা মানলে তুমি নাজাত পাইবা, এই কথাগুলা মানলে তুমি জান্নাতে যাইবা, তুমি আমার কথাগুলা মানো। কারণ আমি চাই না গো মা, তুমি আমার একটা কথা শোনার পরে যদি আমল না করো তুমি জাহান্নামে চলে যাও। আমি চাই না নবীর কোনো উম্মত জাহান্নামের রাস্তা ধরুক। ও আম্মুজিরা গো, তোমরা তো পোশাক পরো, আপনাদের মাইয়ারা তো পোশাক পরে, আপনাদের বউরা তো পোশাক পরে, আপনাদের নাতি নাতকুরেরা তো পোশাক পরে, আপনাদের মারা তো পোশাক পরে, আপনাদের বোনরা তো পোশাক পরে। যে পোশাক পরে বর্তমান বাজারে তো বালা কোনো বোরকা দেখা যায় না। এ বোরকা ফললে যেই কথা, না ফললে এই কথা। কথা কয় না কেন?
আমার এক দোস্তর বোরকা দোকান কুমিল্লা কাপুরিয়াপুর, আমি তার বোরকা দোকানে গেলাম, তো যাইয়া তার সাথে কথা বলতেছি, তো আমি যে পুরা বোরকা খুব সুন্দর, বোরকার ঠিক এই মাছ বরাবর এনে একটা ফুল লাগানো। আমি যে গেলাম, দোস্ত এটা কেন? এটা যারা বানাইছে তারা জানে। তার লোকের একটা আমার উত্তর দিতেছে, হুজুর জানেন নাম এটা কেন? আমি বললাম আসলে আমি জানি না, হয়তো ডিজাইন করছে এই বোরকাটা। হুজুর জামানা তো জাহিলিয়া যুগের জামানা, ঠিক? হ্যাঁ ঠিক। হুজুর এমন একটা স্থানের মধ্যে ফুলটা লাগাইছে, দেখেন এ বোরকা পরবে, মেয়েরা ঘুমটা যদি দেয়, ঘুমটা দেওয়ার কারণে তার মুখের অংশ ঘোরা থাকবে, কিন্তু ফুলটার কারণে পুরুষের নজরটা এই বোরকা বরাবর তার গোপন অঙ্গের দিকে যাবে। কথা বুঝেন না আপনি? এই দোকানে যাওয়ার পরেই স্ক্যাপ দেখছি, স্ক্যাপ মেয়েরা পরে যে স্ক্যাপ, ছোট স্ক্যাপ, এটা মাথায় পড়লে এতটুকু পর্যন্ত। আমি বললাম এটা, হ্যাঁ দোস্ত এটা স্ক্যাপ। আমি বললাম তো এটা কেন? এটা তো দূরে, এটা স্ক্যাপ দিয়ে কি হইব? আমরা মা তো পরে, ঘরের মানুষ যারা আমরা মহিলা এরা তো পরে দেরি ফাট কালা হিসাব পরে, এটা দিয়ে কি ফট দইব? এটা কি ফটটা লেগে দেন? এটা স্টাইল, এটা কি মরে এসা বাইরে বাইরে কবরে গেলে কাঁচা বাসের গোড়া দিয়ে বেরিয়ে মডেলের। মা বোনদেরকে বলবো, বেপরদা নারীদের স্তনের মধ্যে আরে আগুনের গরম রড লাগিয়ে দিয়ে এদেরকে আগুনের উপর ঝলসানো হবে। মা গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে দান, কত সুন্দর ফাতলা কাপড় লাগাইয়া, মাথায় উনুনা নাই, মাথার মধ্যে ঘুমটা নাই, আপনি কত সুন্দর করে চলে গেলেন বেপরদা ভাবে। যায় তো যায় দেবরের বিয়ার ভিতরে যাইয়া দেবর রেউল দিও লাগায়, আবার বিয়ার দিন গোসলও করায়। কথা কয় না কেন? করেনি বেরিয়েছে এগুলা। ও মহিলারা, ও মা বোনেরা, এমন কর্মকাণ্ড করার কারণে তুমি জান্নাতে যাইবা না গো মা, তুমি জাহান্নামের মধ্যে যাইবা। নবী আমার বলে, দ্বিতীয় প্রকার নারী যাদের জিহ্বার মধ্যে গরম রড লাগিয়ে দিয়ে ঝুলে রাখা হয়েছে, ও মায়ার নবী তাদেরকে কেন জিহ্বার মধ্যে রড লাগানো হইল, জিহ্বার মধ্যে গরম গরম শিক লাগানো হইল? নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়ে কয়, উম্মত আমার শুনে নাও, মহিলাদের মধ্যে পেশাল করনেওয়ালা, এখানের কথা ওইখানে বলনেওয়ালা, মিথ্যা কথা বলা, স্বামীকে গজব দেনেওয়ালা, মহিলার খাইচ্ছত্রা এমন বেশি, নিজের স্বামীকে নিজের সন্তানদেরকে গজব দেয়, বদদোয়া দেয়, লানত দেয়, মিথ্যা কথা বলে, আছে কিনা? নিজের স্বামীর সঙ্গে উচ্চ কণ্ঠে কথা বলে, ঘরের মধ্যে ওই মহিলার গলার আওয়াজটা, দিব্যার কথার আওয়াজটা ঘরের বাহিরে চলে যায়। যে মহিলার গলার আওয়াজটা ঘরের বাহিরে চলে যায়, যে মহিলা স্বামীর কথার উপরে আওয়াজ তোলে, মানে জামাইয়ের উপর দিয়ে কথা কয়। আপনারা যারা বউ আপনারা উপর দিয়ে কথা কয়, কোনো কথা কইতে লাগলে দমক দিয়ে বয়েলা, মনে করবেন কাম হয়ে গেছে বেডি। কয়নিও পয়সা, ও মুরব্বী মোবাইল ধরেন না, ফোন দিছে তারা দেন যাও, মানে এতে কইবার কি ওয়াজ থেকে উড়ো তাড়াতাড়ি, কারণ হরাই লইতাছে হুজুরে। মা বোনেরা মনোযোগ দেন গো মা, যে মহিলার কথার আওয়াজ স্বামীর কথার উপরে উঠে, যে মহিলার গলার আওয়াজ ঘরের বাহিরে চলে যায়, যেই মহিলা মিথ্যা কথা বলে, মহিলাদের মধ্যে এমন কিছু মহিলা দেখবেন বিবিসি বাংলা নিউজের ভিতরে সংবাদ দিলে এটা আগে যায় না, এলাকার ভিতরে এমন কিছু মহিলা আছে যার কানে কথাটা দিয়া দিলে বিবিসি নিউজের থেকে আরো আগে যায়। আসুনি এমন কোন একটা জাতের মহিলা,
ওরে বিচার হবে কর্মই অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্মই অনুসারে। আপনি কি করছেন আপনি জানেন? আপনি ভালো কাম করছেন না খারাপ কাম করছেন আপনি জানেন? আপনি যে এজনের কথা দেয় সেজনের কইছেন, চা দোয়ানে চার ভিতরে এক চুমুক দেন, সিগারেটের ফুটকি দেখতাম দেন, আর মানুষের নামে সমালোচনা করেন, এটাও আপনি জানেন। এসা মারি মারবো, কই এ মায়ের নাম আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর পিঠটা সমান করে লেবো। এই জন্য কিলিকবাজ মহিলারা শুনতেছেন, মনোযোগ দেন, এই বাড়ির ফেদে ওই বাড়ির দ্বারা লাগান, এই সংসারের ঝামেলা দ্বারা দেয়া অন্য সংসারে লাগান। বড় সাবধান। গতকালকে রাত্রবেলা আমার বাপে আমার একটা কথা কইছে, আমার আব্বা আমার গতকালকে রাত্রবেলা মাহফিল শেষ করে আসছি, সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ, কাফাসতলা বাকু ইউনিয়ন। মাহফিল শেষ করে বাড়িতে আমার আব্বার লগে বয়ে বয়ে কথা কইতেছে। আব্বা কয়, মানে একটা মহিলাদের উদাহরণ দিল। আব্বা কয় এমনি এমনি এই কথাটা শুনছি। আমি কইলাম আপনি কার কাছে শুনছেন? অমুক মহিলার কাছে। আমি শোনার পরে ওই মহিলারে জিজ্ঞাসা করলাম আপনি কার কাছে শুনছেন? হেবিডি কইছে অমুক মহিলার কাছে। নবীর হাদিস দি মিলা দিতেছে, নবীর হাদিস মিলা দিতেছে। তাহলে এই জন্য মা বোনেরা যারা শুনতেছেন, রিজার্ভ হন, রিজার্ভ। আপনার জবানকে আপনি হেফাজত করেন, আপনার মুখকে আপনি হেফাজত করেন, নচেত আপনি জাহান্নামে জ্বলা লাগবো। এই জন্য বাবাজিরা, বন্ধুরা, আপনাদের যারা মহিলা আছে পারলে ওয়াজটা রেকর্ড করে নিয়ে ভাই শোনাইবেন, আর নচেত আগামীকালকে কইবেন ইউটিউবের মধ্যে শুনালাইতো। মুসলমান রে, ও নবীর উম্মতের দল, এত বেডিয়েতের বিরুদ্ধে যাইতেছে ওয়াজটা, তবু এলাকার বেডিয়েতে অনেকে কল দিয়া দিয়া দোয়া চায়। আমি কইলাম কি দেখো আপনারা এত রকমের কথা কই, কি লেগে আপনারা ফোন দেন দোয়ার লাগিয়া? ও হুজুর আপনার কথারই ভাল লাগে। আমি কই আপনারা বিরুদ্ধে না যায়? ও হুজুর তবুও ভাল লাগে। এক বেডি আমার এই যে আসরের নামাজের আগে কল দিছে, বেডি আমার ওয়াজ কোনে একবার ফুট হইছে, একবার ফুট মনে একটা মাহফিল হয় হ্যাঁ টোয়াইছে আমারে, প্রথম ব্রাহ্মণ বাজারে টোয়াইছে। ওই একটু আগে ভাত খেতে বসে এটা আমি কল দিয়ে হুজুর আমি তো জানি না এটা ব্রাহ্মণ থেকে বলে আরো বেশি ভিতরে, হ্যান থেকে আমি বইটি মানুষ কেমনে আমু। বেডি একবার ফুট দাঁড়াইছে, কইছে হুজুর যাওয়ানোর সময় কিছু হাদিয়া রাখছিল। কি বুঝলেন? ও মহিলারা, ও মা বোনেরা, আমি চাই না তোমরা আমার মায়ের জাতি তোমরা জাহান্নামে যাও, তোমরা নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তোমরা জাহান্নামে যাওয়ার দরকার নাই। এখন থেকে একজনের কথা আরেকজনকে বলা বন্ধ করো, এই সংসারের কথা অন্য সংসারে বলা বন্ধ করো, স্বামীর জবানের উপর জবান তোলা বন্ধ করো, স্বামীর কথার উপরে কথা বলা বন্ধ করো। দেখবা তুমি জাহান্নামের এমন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচবা। ইয়া রাসূলুল্লাহ, আর কোন মহিলার কথা আপনি বললেন যে মহিলার মাথার চুলগুলা ঝুলাইয়া তার দেহটাকে ঝলসানো হচ্ছে? আরে ফোরা মুরগি ঘুরেতে দেখেন না চান্দিনা বাজারে, রামন ঘুরিনি ঠিক দিয়া। এই ফোরা মুরগিটা কিন্তু কাঁচা মশলা দিয়ে মাখায়া ফুরায়। আরে মা, তোমরা রে গায়ে মুসল্লা মাহাইতো না, ডাইরেক্ট ফোরাত দিয়া লাইব। এ মহিলা কারা? নবীজি বলছে কিয়ামতের আলামত শোনো, কিয়ামতের পূর্বে মহিলারা এমন ভাবে তাদের চুলকে বাঁধবে, এই মাথার চুলগুলা উটের কুজের মতো হয়ে থাকবে। দেখবেন মায়ের কফাল এসে আনে মাথার চুল এমনি ওই দূর বেড়ে রয়েছে, বাড়িনি কথা কয় না, বাইরে কিনা এতটা হিসাব মিলে গেছে। আরে আমার বিয়ে তো এমনি চুল বাঁধে, হিসাব মিলে গেছে। আমার পুতের বউ এমনি চুল বাঁধে, আমার নিজের বউ এমনি চুল বাঁধে। ওটের কিসের মতো? কুচের মতো বের হয়ে থাকবে। এদের কপাল দেখবেন এখানে, কিন্তু মাথার চুলের কুচ কনে ইন্দেমসা করে রাখছে। নবীজি বলছেন এদেরকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। ও মহিলারা, এজন্য তোমাদের কদমে হাত দিয়া বলি গো মা,
যদি তুমি নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হইতে চাও এখন থেকে তুমি তোমার নিজেকে হেফাজত করো, নিজেকে হেফাজত করো, নিজেকে হেদায়েতের রাস্তায় নিয়ে যাও। এ তিন প্রকারের মহিলার কথা বইলা শুধু শেষ নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে ওয়ায়াকসুরাজ জিনা ওয়ায়াকিল্লার রিজাল ওয়ায়াকসুরান নিসা হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদ। নবী আমার বলে উম্মতের দলেরা কিয়ামতের পূর্বে জিনা ব্যভিচার বেড়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে। আরে গতকালকে রাত্রবেলার কথা শোনো, রাত্র 1:30 2টা বাজে এক প্রবাসী ভাই বিদেশ থেকে আমারে মোবাইলে ফোন দিয়া শুধু কান্দাছে, সে তার হেঁচকানির জন্য কথা কইতে পারে না। আমি জিগাইলাম বাইক না কাইন্দা কারণটা বলেন, কারণটা বলেন। এ আমারে কয় হুজুর 9 বছর একটানা বিদেশ করি, আমি আমার বউয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাইছে, আমার স্ত্রীর এমন কোনো সম্পদ নাই, এমন কোনো গয়না নাই তারে কিনা দেই নাই, দামি মোবাইল কিনা দেই নাই। হুজুর গতকালকে আমার স্ত্রীটা আমার দেওয়া সকল টাকা পয়সা নিয়ে আমার পাশের বাড়ির একটা ছেলের সঙ্গে পলায়া গেছে। এ প্রবাসীদের স্ত্রীরা, তোমার স্বামী বিদেশের জমিনে বড় কষ্ট করে, বড় কষ্ট করে, বড় কষ্ট করে। আমি সবার কথা বলতেছি না, এই প্রবাসীরা নিজের রক্তের পানি বানায়, শাক দিয়া ভাত খায়া, সবজি দিয়া ভাত খায়া তোমাদের কাছে মিথ্যা কথা বলে, গোস্ত দিয়া ভাত খাইছে। ওই প্রবাসীরা গতকালকে দেখলাম আমার এক ভাইজান আমার নিজেই কইতাছে প্যান্ট কিনতে গেছি বাজারে, প্যান্টের দাম শুইনা না কিনা চলে আসছি, পুরান প্যান্ট সিলাইয়া পড়তেছি। শুধু পোলাপানের পরীক্ষা শেষ হয়ে গেছে, নতুন বছর চালু হয়েছে, বই কিনা দেওয়া লাগবো, প্রাইভেট কোচিং মাস্টারের টাকা দেওয়া লাগবো। এ মা বোনেরা, যেই স্বামী প্রবাসে থাইকা বিদেশে থাইকা এত টাকা ব্যয় করে, এত টাকা নষ্ট করে, এত লক্ষ কোটি টাকা ব্যয় করে তোমার জন্য নিজের রক্তটারে পানি করতেছ, কেমনে তুমি তোমার স্বামীর টাকা দিয়া অন্য ছেলের সঙ্গে মোবাইলে কথা বলতেছ? আল্লাহর দোহাই লাগে, জান্নাতে যাইতে চাইলে তুমি এমন কর্ম কইরো না। অনেক প্রবাসীরা তো মাঝে মাঝে বিচার দেয়, হুজুর স্ত্রীরা এত বোঝানো বুঝাই, মাঝে মাঝে মহিলাদের একটু ওয়াজ করবেন, তারা যেন তাদের স্বামীর কথা শোনে। আমি জিজ্ঞাসা করি ভাই সাহেব কেন এমন কথা বলেন? আপনি বিদেশে তো কষ্ট করেন, আপনার বউকে আপনার কথা শোনে না? কয় হুজুর বিদেশে থাকি, কর্ম শেষ করে বাসার মধ্যে আইসা রুমের মধ্যে একটু কথা বলতে চাই, আমার কেমন ব্যস্ততা দেখায়। আমি বলি অমুক জায়গায় যাইও না, আমার স্ত্রী তত বেশি যায়। প্রত্যেক বৃহস্পতিবারে মনে হয় নিয়ম হয়ে গেছে, আমার স্ত্রী ঘুরতে না গেলে তার ভালো লাগে না। হুজুর আমি স্বামী তো বিদেশে, আমার স্ত্রী কোথায় যায় আমার মন টানে না। আমার স্ত্রীর আমি এই কথা বললে আমারে শুধু উত্তর দেয় তুমি কি আমারে বিশ্বাস করো না? আর বিশ্বাস করবো কারে, বিশ্বাস করবো কারে? তুমি মহিলা যদি তোমার স্বামীর কথা নাই শোনো, তোমারে আবার বিশ্বাস করবে কেন? আল্লাহর নবী ডাক দিয়া কই উম্মতের দলেরা, একটা নারীকে যদি আমি আদেশ করতাম তুমি সেজদা করো আল্লাহর পরে কাউকে, তাহলে আদেশ করতাম তার স্বামীর পায়ে সেজদা করার জন্য। আর মহিলারা স্বামীর পায়ে সেজদা করবো দূরের কথা, কোনোদিন তার স্বামীর পাওটা গরম পানি দিয়া মুচ্ছা দিছে কিনা মহিলা বলতে পারবে না। কোন মহিলা তার স্বামী কাম থেকে আসার পরে গায়ের গামগুলা মুচ্ছা দিছে কিনা বলতে পারবে না। মা আল্লাহর দোহাই লাগে তোমাদের পায়ে হাত দিয়া কই, তোমরা যদি জান্নাতে যাইতে চাও গো মা, তোমরা তোমাদের স্বামীর খেদমত করো, স্বামীর কথা মানো, স্বামীর কথার উপরে কথা বইল না, স্বামীর আদেশের উপর আদেশ কইল না। কারণ তোমার স্বামী তোমার চাইতে বেশি বুঝে বিদায় তোমার কাছে ওই মহিলা তোমার কাছে তাকে বিবাহ দেওয়া হয়েছে, আর নচেত তোমার কাছে বিবাহ দেওয়া হইতো না, তোমাকে তার সঙ্গে আবদ্ধ করানো হইতো না। ও মহিলারা, স্বামীর অবাধ্য হওয়ার কারণে জাহান্নামে থাকবা, আর তোমার স্বামীকে আল্লাহ তাআলা জান্নাতি 70টা হুরের সঙ্গে বিয়া দিয়া দিব। কয়টা হুর? তোমরা দুনিয়াতে আনন্দ করে যাইবা, জামাইর কথা যারা না, যে মহিলা শুনবে না, যে স্বামী অন্তরে কষ্ট নিয়ে স্ত্রীর মারা যাবে, ওই মহিলা স্বামীর কথা না শোনার কারণে ওই মহিলা দুনিয়াতে শুধু মজা পাইব স্বামীর সাথে গাউরামি কইরা, স্বামীর কথার উপর কথা বইলা। আপনার কি কষ্ট হইতেছে নাকি? ওয়াজ কমন পড়ছে তো ইনশাল্লাহ? কমন পড়লে ঠিক আছে। কত হইলে এই ওয়াজ শূন্য বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পর আপনারা এই ওয়াজ কামে লাগাবেন, জিতে এটা আপনারা নিজেরা জানেন। এক বেটার ফেডের ভিতরে আমেশ হয়েছে, হামেশা আমেশ হওয়ার কারণে বেটা ইচ্ছা মতো ডাঁড়ে ভাত খাইছে, তরকারি খেয়েছে, ইচ্ছা মতো বিভিন্ন রকমের খাবার খাইয়া বেটা বইছে বনে বাথরুমের ভিতরে আইয়ার যা আইয়ার যা। তো বেটার ভাতিজা ডাক দেখো, কাকা জি আপনি যে এমনি খাইছেন বাথরুমে বারবার আইতে যাইতেছেন,
সমস্যা কি দেখো বাতিজা পাতলা পায়খানা হয়ে গেছে আচ্ছা একটা ট্যাবলেট খান একটা ফাজিল ট্যাবলেট আমরা কই না ফাজিল ট্যাবলেট খান বা একটা এমোডিস খান বেটা এমোডিস খাওয়ানোর জায়গা থাকলে আমি 2 লোকমা ভাত বাড়াই খেলাম খাওয়া বেটা আসলে তোমার পাতলা পায়খানা তো এটা এমনি হইছে না তোমার খাদ্যদের কারণে হইছে তো আপনার বউ আপনার অবাধ্য হইতেছে কি কারণে শুধু আপনি আপনার বউরে দোষ দিলে চলতো না আপনি বেটার খাদ্যত বালানি আগে ভিডিও আবার দেখতে হইব আমনে বেটার খাদ্যতরা বালানি আগে আমনে এটাও দেখতে হইব আপনি লই বেটার মতো পাতলা পায়খানা রামেশা চলতে থাকবো আপনি আপনার বউরে বুঝাইবেন বুঝতো না আপনি নামাজ পড়েন না আপনি বউরে তার মার নাম ধইরা বাপের নাম ধইরা গাইলেন আপনার বউটা ভালো হইতো কোন দিয়া ও এতক্ষণ বেরিয়ে বিপক্ষে কইছি ভাল লাগছিল মানিত বেরিয়ে দিলে গুণাগার চিত্তন কালার ভাল লাগে না অনেক ঠিক আবাদ হইয়া না আপনার কি কষ্ট হইতেছে আমি এনে আইয়া এবারে যে মানুষ হয়েছে হয় 30-40 জন আপনার স্নান করলাম পিছের দিকে যান আচ্ছা খাওয়া দাও না কার বিয়ে কর ওদের ফুটছে নি ওনারা তো আমাদের ওস্তাদ সমতুল্য নিচে বইয়ে রয়েছেন আর কাছে কেমন জানি লাগে তা আপনি স্বামীটা হওয়া লাগবে কেমন সিগারেট খেয়ে বউর কাছে যাবেন মুহ গন্ধ কর আপনার বউ অন্য ফলার দিকে চাইবে কথা কয় না দি আপনি সিগারেট খেয়ে আপনার বউর কাছে যান আপনার মুখের ভিতর দুর্গন্ধ আপনার কাছে দিয়ে বেটি করতে পারে না এই কথা কয় না এটি ঠিক কর আজকে যাইয়েন ভাই তুই আবার সাজবো অঞ্চনা উদের কি দেখেছে ভাইসা তাহলে আপনি সিগারেট কে আপনার বউর কাছে যাবেন কেমন তুই কথা কই না দি হ্যাঁ হইলে হ্যাঁ না হইলে না ফান খাইয়া জর্দা খাইয়া খুন খাইয়া মুখটার ভিতরে দুর্গন্ধ মানে রাখে আপনি আপনার বউর কাছে গেলে আপনার বউর আপনার ভাল লাগবো কেট থেকে খাওয়া বেশি করে খাও আপনার কষ্ট হইতেছে ওয়াজ কইলে আমি তাড়াতাড়ি শেষ করে দিয়ে ঘুমাম কালকে মাহফিল ওই আজমিরিগঞ্জ বহুত দূর আচ্ছা একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা আসতে বললে কিন্তু ওয়াজ শেষ মাও ওয়ালা আলিম আর একটু মোহাব্বতের আওয়াজে কোন আল্লাহুম্মা রাব্বা ওয়ালা আলিম না আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনাই চিনলাম না সেই কারণে রোজে হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি লাইডি দিছ পরে বলতিস না মুহাম্মদ ওয়া আলা আলি অতনিকতে কানে ধরাইলাম আমার বাবা দিরা বন্ধুরা এই জন্য স্ত্রীর শুধু দোষ খুঁজলে চলবে না আপনি স্বামীটা তেমন আদর্শবান স্বামী হয়েছেন কিনা আগে আপনাকেও দেখা লাগবে স্ত্রীর কাছে যাওয়ার আগে সিগারেট যদি খায়া থাকেন আল্লাহর দোহাই খাওয়া বন্ধ করেন পানও যদি খায়া থাকেন মুখটারে পরিষ্কার করে একটু প্রয়োজনে ওনার কাছে যাইয়েন ও মুসলমান নবীর উম্মতের দলেরা আপনি যে আপনার বউরে তার মার নাম লইয়া গালি দেন আপনার যে আপনার বউরে তার বাপের নাম লইয়া গালি দেন অমুকের জি কইয়া কইয়া গালি দেন আপনার কি একটু মায়া লাগে না আল্লাহর নবী এর জন্য হাদিস শরীফে কইয়া দেয় মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণনা আমার নবী কয় তোমরা মহিলাদেরকে তার বাবার নাম লইয়া গালি দিও না কার নাম লইয়া পিতা মাতার নাম ধরে গালি দিও না নবীজি কেন নবী আমার ডাক দিয়া কয় আমি কইলাম মহিলাদের বাবা
আপনি আপনার বউরে গালি দিচ্ছেন, তার মারে আর তার বাপরে, তো গালি দিয়ে করবো কার উপরে? রসুলের উপরে। আর নিজের মা বাপ তো সে পরে, নিজের মা বাপের থেকে রসুল দামি না? নিজের মা বাপের থেকে রসুল সম্মানিত না? নবীজি বলছে তোমরা তোমাদের নারীদেরকে, স্ত্রীদেরকে তার মা বাবার নাম নিয়ে গালি দিও না, কারণ আমি রসুল ওই মহিলাদের পিতা। আপনি আপনার স্ত্রীকে গালি দিলে গালি দিয়ে রসুলের উপরে পড়বে। মারানিজি এতদিন কারে গাইলেছেন? কার গায়ে আপনার গালিটা পড়ছে? এজন্য যারা স্ত্রীদেরকে গালি দেন, হুমকের জি বলে গালি দেন, আপনারা যারা চান্দিনা না, চান্দিনায় করাইয়া এলাকার মানুষ যারা শুনছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে ভাই বাবারা শুনছেন, আপনারা আপনাদের স্ত্রীদেরকে তার মার নাম বাবার নাম দিয়ে গালি দেন। নবীজির আদেশ, তোমরা তোমাদের স্ত্রীদেরকে তার মার নাম বাবার নাম নিয়ে গালি দিবা না, আমি রাসূল তার বাবা। এখন চিন্তা করে দেখেন, আপনি যদি আপনার স্ত্রীর মার নাম বাবার নাম নিয়ে গালি দেন, এই গালি আপনার মা বাপ না, মহিলার মা বাপ না, আপনার রসুলের উপরে যায় পড়ে। এবার সিদ্ধান্ত আপনার, আপনি কি গালি দিবেন না গালি বন্ধ করবেন? আজকে মাফ চাই নেবেন, বলে মা গো এতদিন গাইলেছি ভুলে গেছে, জায়গা মতো আইছে, মা কোন যাইবো, মার মতো এমন শব্দ তো ব্যবহার করেন যাইতো না। সাবধান, এই জিনিসে চিন্তা করেন। আমরা নুরুল আনোয়ারের ভিতরে মাসালাটার সমাধান দিচ্ছি আমরা খুঁজুন। মায়ের একটা তিলের মতো এই তুলনা করার স্ত্রীকে নিষেধ, যে তোমার এই জায়গাটা আমার মায়ের মতো, এটাও বলা যাবে না। যদি কখনো মুখ খারাপ করে থাকেন, স্ত্রীকে গালি দিয়ে থাকেন, সুন্দর একটা ভাষা আছে না, বলে মোটামুটি অমুকের মা গালি তো বহুত দিয়া লাইছি, আজগা আর দিতাম না, নিয়ত করছি আজকে শামিম রেজা কইয়া গেছে আগের টি মাফ করুন যাইবনি। আচ্ছা এমনি দিনে টিনে কইলে মাফ করবো মন হয়নি, কিন্তু চাইলেন আগের থেকে। এতটা কিন্তু আমার ফোন দিয়ে বিচার দে, এতটা কিন্তু মাঝে মাঝে জায়গায় আমার মসজিদের কাছে মাদ্রাসায় যায়, দেখ কইয়া হুজুর ওয়াজ কইরেছেন, হুজুর কাম হইতে, আর ওয়াজ না হইলেও কয় হুজুর কাম হইছে না। সরাফতির এক ফুল আরে মা বাবার ওয়াজ করে দিয়েছে, কয় বেটা কো মুগুজির বেটাটা কইও আইসা না বেটা, মুগুজির এক লোক আছে, সরাফতি ওয়াজ করে দিয়েছে বড়রা, বলছি মা বাবার ফায় ধরে মাপ চাইবি। এই ফুট তার বউর কথা শুনে তার বউরে নিয়ে তার শ্বশুর বাড়িতে রাখছে। এই মহিলা আমার কাছে ফোন দিয়ে শুধু কান্দে, হুজুর আমার ফুতের কামাই লাগবে না, আমার ফুটটা আমার চোর সামনে থাকবো, তার বাড়ি আছে, তার সব আছে, তার হৌর বাজ্যা থাকে। আমি ওয়াশ করে দিয়ে যাওয়ানোর পরে এদিন রাতকে যেতে তার মার ফায় ধরে ধরে কাঁদছে। পরের দিন বউ আনছে, বউ কইছে আইতো না, কইছে তুই যদি না আইস তুই তোর বাপের বাড়ি থাকবি, আমি তোর রাখতে চাই না। হুজুর এ ওয়াজ শোনার পরে আমার ছেলে আমার বাড়িতে আসছে। আমি মনে করি আমার ওয়াজ এটাই সফলতা। আর আজকের এত টাকা খরচ করে মাহফিল করানো, আমার এই ওয়াজের সফলতা হবে তখন যখন আপনি আপনার বউয়ের সাথে, আপনার বউ আপনার সাথে ভালো আচরণ করবে, যখন এই এলাকার মহিলারা ব্যাপারটা ঘুরবে না, গায়ে হলুদের নাম দিয়া গান বাজনার মধ্যে হায়াপনা করবে না, গায়ে হলুদের নাম দিয়া দেবরের লোকে নাচবে না, তখনই হবে আমার ওয়াজের সফলতা। আর নচেত এমন লাখ টাকা খরচ করে মাহফিল করার কোনো দাম নাই, পানি বেতার মতো ওয়াজ। কে জানে মা বোন আজকে শোনেনি ওয়াজ, তারা শুনে কিনা তারা জানে। মা আপনার পায়ে ধরে বলি, আমি শামিম রেজা আপনার পায়ে ধরে বলি, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যদি গালি দিয়ে থাকেন এখন থেকে নিরঙ্কুশ হয়ে যান। তিরমিজি শরীফের নবী একটা হাদিস বলে, আমার নবী বলেন তোমরা তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত করবা না, আর আমনে ফানি টানতে দেরি হইলে ঠাস করে সৎকনা মেরে দেন। মারেনি? যেদিন থেকে হাদিস পড়ছে সেদিন থেকে আমরাও বন্ধ। নবীজি কেন 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 নবী আমার বলে তোমরা তোমাদের স্ত্রীদেরকে, তোমাদের মহিলাদেরকে গালের মধ্যে আঘাত করবা না। নবী কেন গো? কারণ আমার নবী কয়ে তারা হইল তোমাদের কাছে অল্প কিছুদিনের মেহমান, আমি আবার আল্লাহ তাআলার কাছে এই আমানত ফেরত দিয়া দিব, এজন্য তোমরা তাদের মুখের মধ্যে আঘাত করবা না। আমরা ঝটকা ধুম করে মারেন,
বেটির খাসালতে খা ওই আমনে আচরণটা যদি বালা করতেন এবারে খাসলত খারাপ হইতো কেন? আগে নিজেরটা চাইতো, নিজে ভালো হওয়ার পরে না যদি দেখে, না যদি আপনার কথা শোনে, তখনই না তার আপনার বোন আইও নেতারা মনে হুজুর বক্তব্য দাও। আমি এর লাগে ওয়াজ করি না, পরে দাওয়াত দেন বেরিয়েদের কাছে কালেকশনে লেগে গেলে পোস্টার সাহেব যদি দেয় স্বামী দেয় টিয়া দেয় না, চাল দেয় না। তবে বেশিরভাগ জায়গা চাল দেয় না, আরো বেশি করে দেয় খান হুজুর এটারে। কারণ আমি শুধু এতক্ষণ মহিলারা কই, এখন আপনারা কইতেছি গালের মধ্যে মারা যাবে। নবীজি বলছে এরা তোমাদের কাছে খানিক সময়ের জন্য মেহমান। যদি কোনো পুরুষ মানুষ দুনিয়াতে তার স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করে ইন্তেকাল করে কবরে যায়, আল্লাহ তাআলা তার খেদমতের জন্য জান্নাতের মধ্যে 70 জন জান্নাতের হুর রেডি করে রেখেছে। নবীজির কথা। তো নবীজি যখন এই কথা বলছেন, মহিলারা আল্লাহর হাবিবের দরবারে আসতেন তো পর্দার আড়ালে ওনারা কান্না করে, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা, আমরা জামাইরে বড় ভালোবাসি, আমরা জামাই আমরা লোকে সুন্দর আচরণ করে কবরের ভিতরে গেলে এরা 70টা বউ পাইব, আমরা জামাইরে পাইতাম না। নবীজি বলছে না, তোমরা যদি তোমাদের স্বামীর সাথে সে আদর্শবান স্ত্রীর মতো ব্যবহার করো, আদর্শবান স্ত্রীর মতো চলাফেরা করো, ওই যে কইছেন খাচ্ছুতির দোষে খা, যদি খাচ্ছ যদি খারাপ হো তাহলে আর কিছু হইতো না। আপনি 70টা বউ পাবেন, আপনি আগে বালা স্বামী হন, আপনি আগে বালা স্বামী হন। আগে বাসর রাইতে আংটি দিত, আগে বাসর রাইতে 3 পিস দিত, বাসর রাইতে বউরে সুন্দর একটা গলার চেইন গিফট দিত। আমার ক্লাসমেটতে কয়দিন আগে বিয়া করছে, তারা দেখলাম আইফোন 11 মোবাইল কিনে, 12 মোবাইল কিনে। আমি গেলাম কি তারে, তুই না এতদিন কইস তোরে খাবাইতে কইলে তুই আমার খাবাসটা বাচ্চা, তোর কাছে টিয়া পয়সা নাই, তুই দি এত দামি মোবাইল কিনস? দোস্ত বিয়া বউরে এটা রাখতে দে, গাড়ি সাংঘাতিক অবস্থা রে। তুই আমদারে 100 টিয়া 200 টিয়া খাবাস না, আর তুই বইয়ের লেগে তুই প্রায় 56,000 টিয়া দিয়ে মোবাইল কিনস, আর তুই দি সাংঘাতিক ফোলা। দোস্ত শরম দিও না, খাবাম বিয়ার পরে। তুই অন খাবাস না, বিয়ার পরে ফ্যান দেখতে পারবো, তুই আবার এইসব খাবাবি? তুই আগে যাও পকেটে করে বুট টুটলে আমার লোকে যাইলে অন কিচ্ছু না, বিয়ে করে লেছে শেষ, বান্দা ফিরে গেছে। খাওয়ান্য বেশি, খামাইও বাড়ছে, বিয়ার পরে কামাই বাড়ছে। আগে আইতে হইতো গাড়ি লেগে খাড়িয়ে থাকতো রাস্তা, তখন হুন্ডো কিনছে। কথা কয় না, বিয়ে করলে বরকত বাড়ে, কি বাড়ে ওই কথা কয় না দি। আপনারা ফলাইনের বিয়ে করাই দিবেন তাড়াতাড়ি। আপনার ফুতের যে বিয়ে করান না, এ ফোলার 20 বছর 22 বছর বয়স হওয়ার পরে এটা আপনি টাল্টি বাল্টি করতে ছাইড়ে দেন, এটা ফোলানির ভিতরে এলাকার ভিতরে ঝামেলা করে, এ ফোলা অন্য ধরনের মায়ের ডিস্টার্ব করে। আপনি বাপে বুঝেন না এই ছেলেদের বিয়ে করানি অতি জরুরি। হুজুর তারা খাবার লোকিতা তে নিজের ভাইকে দাঁড়াক, মনে হয় তার এবার ভাই দাঁড়াই দিচ্ছে। সন্তানকে তাড়াতাড়ি বিয়ে করাই দিবেন। যদি এ ফোলা ফেম করি নয়, বিয়ে করানোর পরে সিদ্ধান্ত নিবেন যে মাইয়ার বাপের বাইক আরো 2-3 বছর থাকবো, এরপরে ইনশাল্লাহ আমরা ফোলা কামারি 2 জন করবো, তখন তুললেন না। বলে হুজুর বেকার ফোলার কাছে কে বিয়ে দিব? বেকার ফোলার কাছে বিয়ে দিব কে, এটা যে তালাশ করেন। কারণ আপনি তো বেকার ফোলার কাছে বিয়ের লেগে যান 5 তলা বিল্ডিং এর মালিকের কাছে, আপনি যাবেন এলাকার গরিব শ্রেণীর মানুষ, রিক্সার ড্রাইভার, কৃষক, অমুকের মেয়ে বিয়ে করে আনবেন, এটি সলিড থাকবো। কথা কয় না কেন? ঠিক আছে নি ভাই স্যার, এটি কষ্ট পায়া মানুষ হয়েছে, বিয়ে দিয়ে লেবো তারা যৌতুকের চিন্তা করতো না, আর আপনি যৌতুক চাইয়েনও নাই গরিবদের কাছে। তখন দেখবেন কত সুন্দর মাইয়ার জায়গা, আপনার ফুতের জায়গা। তে বিয়ার আগে আপনার থেকে নাস্তার টিয়া কইয়া দিয়ে যেটা মোবাইলে ঘুরে অন্য মায়ের লোকে ভ্যান করে উড়াইতো, এটা তার বউর লোকে কথা কয়ে উড়াইতো, তার আর জিনার গুণ হইতো না। কেমন আপনি কথা বলেন না কেন? ফুতের বয়সটা 22 ফারনের আগে বিয়ে করাই দিয়েন।
20 টাকা দিছে, অসুস্থ মানুষ, এর লেগে দোয়া করতো। যাই এনে বইব, বইলাম না রোজাইতে আরে কিছু কিছু দিয়া যাই, 20 টাকা দিয়ে দিয়েছিলাম, মাহফিলে শরীর থাকছে। এনে বইছে, আমি দেখছি আইতের সময় আপনারা যাইতো কিছু কিছু দিয়া যাইতেন, যাইতে হারে গরিব মানুষ। তাইলে মোটামুটি সন্তানদের ব্যাপারে সিদ্ধান্তটা এমন হবে তো, ইসলাম এটা বলে আপনি নিজের পায়ে দাঁড়ানোর চিন্তা করি ফলারে বিয়া দেন। আপনি যান পয়সাওয়ালা মানুষ, আপনি পয়সাওয়ালার লোকে কারবার করতেন, তখন ঝামেলা লাগলে মাইয়া নিজের মোড়া মিনিয়ে থাকে। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? যদি বুঝেন আপনারা এগুলোর উপরে একটু কাজটা চালায়েন। আল্লাহ আমাদের সবাইকে সংসার সুন্দর সুশীতল করার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন, আর মোহাব্বতের আওয়াজে পড়েন আমিন। সবাই জবান খুলে আরেকবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি লানা মুহাম্মাদ ওয়া আলা না রাধা ঘন্টা আছে। আমার মুসলমান ইমানদারের দলেরা রে, ও নবীর উম্মতের দলেরা, ও মহিলারা, আল্লাহর নবী রহমতের নবী আমার জানিয়ে দে উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলার যেই বান্দিরা স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার করবে, যেই বান্দিরা স্বামীর সঙ্গে সদাচরণ করবে, ওই স্বামীকে আমার আল্লাহ তাআলা 70 জন জান্নাতের হুর দিয়া খেদমত করাইবেন। মহিলারা কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই। আপনি নবী বলে আমরা স্বামীকে এত ভালোবাসি, মোহাব্বত করি, আমরা কেউ স্বামীকে পাবো না। আমার নবী বলে তুমি যদি তোমার স্বামীর কথা মোতাবেক চলাফেরা করো, স্বামীর মনে কষ্ট না দাও, স্বামীর আদেশটা মাইনা কবরে আসো, আমার আল্লাহ তাআলা ওই স্ত্রী 70টা হুরের খাদেমা, 70টা হুরের সরদারিনী আমার আল্লাহ তোমারে বানাইব। 70টা জান্নাতি হুরের সরদারিনী ওই মহিলাকে বানাইবো, যে মহিলা তার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবে, যে মহিলা তার স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার করবে, যে মহিলা যার তার স্বামীর কথার আদেশ ছাড়া ঘরের বাহিরে যাবে না, যে মহিলা তার স্বামীর কথার উপরে কথা বলবে না, যে মহিলা তার স্বামীকে অভিশাপ দিবে না, যে মহিলা তার স্বামীর কথার বাহিরে একটা কাজও করবে না, ওই মহিলা জান্নাতের 70টা হুরের সরদারিনী হবে। আমি গতকালকে মোবাইল ফোনের ভয়াবহতা নিয়ে ওয়াজ করছি, শুধু মোবাইল ফোনের ভয়াবহতা। আজকে যেহেতু আমার এটা দিছে, এজন্য মহিলাদের ওয়াজটা করে দিয়ে গেছে। শুনেন বাবাজিরা, বন্ধুরা, আল্লাহর হযরত হাতেম রাহমাতুল্লাহ আলাইহি উনার জামানার একটা স্ত্রীর আলোচনা আমি আপনাদেরকে শোনায়া দেই। ওই স্ত্রী ঘরের মধ্যে সকালবেলা ইন্তেকাল করেছেন, আর তার স্বামী ফজরের নামাজের পরবর্তী সময়ে তার লাশটার পাশে বৈশা বৈশা শুধু কান্নাকাটি করতেছে। হযরত হাতেম রাহমাতুল্লাহ আলাইহি বলে, ফজরের নামাজ পড়ার পরে আমি ওই কান্নার শব্দ যখন রাস্তা দিয়ে যাওয়ার সময় শুনতে পাইলাম, আমি ওই ঘরের মধ্যে প্রবেশ করলাম। ঘরের মধ্যে প্রবেশ করার পরে আমি তাকে দেখলাম একটা মৃত ব্যক্তির লাশের পায়ের কাছে বৈশা বৈশা একজন পুরুষ মানুষ কান্না করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর বান্দা, তুমি কেন এই লাশের পাশে বসে বসে কান্না করো? আল্লাহর বান্দা আমারই উত্তর দেয়, আমাকে উত্তর দেয়। আল্লাহর বান্দা শুধু আমার বারবার বলে, হুজুর আমার স্ত্রী বড় ভালো মানুষ ছিল, আমার স্ত্রী বড় আবেদা ছিল, আমার স্ত্রী বড় জায়েদা ছিল, আমার স্ত্রী বড় তাহেরা ছিল। সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন না সুবহানাল্লাহ। আমার স্ত্রী বড় ভালো ছিল হুজুর, হুজুর আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান, আমার স্ত্রী গর্ভের সন্তান নিয়ে ইন্তেকাল করেছে। আরে আল্লাহর নবী শিখিয়ে দেয়, শহীদের মৃত্যু লাভ করার আরেকটা মাধ্যম হলো, কোনো মা বোনের গর্ভে যদি সন্তান হয়, সন্তান গর্ভে নিয়ে যদি ইন্তেকাল করে, অথবা সন্তান প্রসব করার সময় যদি মহিলা ইন্তেকাল করে, ওই মহিলার মরণের মর্যাদা হবে শহীদের মর্যাদা। জোরে জোরে কইতেন না বাবা সুবহানাল্লাহ। কিন্তু মা বোনেরা, আপনারা তো গর্ভের মধ্যে
গর্ভের সন্তান নিয়ে আপনারা কেমন জানি চলাফেরা করেন। আমি আপনাদেরকে গর্ভের সন্তান নিয়ে কেমনে চলতে হবে আমার কথাটা বুঝিয়ে দিতে চাই। ও মহিলারা, আপনার গর্ভের সন্তান নিয়ে আপনি আপনার পেটটাকে, আপনার দেহটাকে প্রদর্শন করবেন না। গর্ভের মধ্যে সন্তান নিয়ে আপনি খারাপভাবে চলাফেরা করবেন না, মানুষের সামনে বেশি যাবেন না, মানুষের সঙ্গে বেশি মুলাকাত করবেন না। আপনার গর্ভের মধ্যে সন্তান নেওয়ার পরে আপনি আপনার ঘরের মধ্যে থাকবেন। ডাক্তাররা দেখবেন মহিলাদের গর্ভে সন্তান আসলে মহিলাদেরকে হাঁটা চলা বেশি করতে বলে, কয়নি? এক কাটতে শুয়ে থাকতে নিষেধ করে, ঘুরে ঘুরে কাজ চেঞ্জ করে করে শুইতে বলে, বলেনি? মা বোনেরা, গর্ভের সন্তান আসার পর থেকে আগে যদি নামাজ পড়তেন 5 ওয়াক্ত, তখন ইবাদতের মাত্রা বাড়াইয়া দিবেন। জি, ইবাদতের মাত্রা বাড়াইয়া দিবেন। আপনার ঘুম ছাড়া অন্য কোন সময়গুলা আপনি বেশি বেশি আল্লাহর ইবাদত করবেন। আর এই সময় বেরিয়েছে যখন ইবাদত করেই না, আর কেউ ডাকও দেয় না। মাগো বেরি মরণের পথে, ডাক দিচ্ছে, ধমক দিচ্ছে, ঠিক আছে নি? আমি দেরি দেখছি। মা বোনেরা, আপনি যদি আপনার গর্ভের সন্তান নিয়ে নামাজ পড়েন, আপনার সন্তান নামাজি হবে। কিন্তু আপনি গর্ভের সন্তান নিয়ে মোবাইলের ভিতরে রিলস ভিডিও দেখেন, শর্ট ভিডিও দেখেন, গর্ভের সন্তান নিয়ে আপনি মা টিকটক দেখেন। এবার গর্ভের সন্তান যখন জন্ম হয়, সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানরে কোরআন তেলাওয়াত লাগিয়ে দিলে কান্দা বন্ধ হয় না। সন্তানের সামনে মোবাইলে গান লাগিয়ে দিলে তারপরে ফলার কান্দা বন্ধ। কথা কয় না কেন? এজন্য মা বোনেরা, গর্ভের সন্তান নিয়ে নামাজ আদায় করবেন, গর্ভের সন্তান নিয়ে তাসবিহ হাতে নিয়ে জিকির আজকার করবেন, গর্ভের সন্তান নিয়ে আপনি বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন। শুনেন রে, একটা ছোট্ট বাচ্চা কয়েকদিন আগে আমি যেই মসজিদে জুমার নামাজ পড়াই, এখান থেকে দাওয়াত খাইতাম, আমি কুমিল্লা জগন্নাথপুরে গিয়েছি। ওইখানে যাওয়ার পরে মিলাদ শরীফের পরে ছোট্ট একটা বাচ্চা, মাত্র 3.5 থেকে 4 বছর বয়স, ওই বাচ্চাটা আমার হাতের মধ্যে আইনা দিছে। ওই বাচ্চাটা যখন আমার হাতের মধ্যে সুন্দর করে সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ছোট বাচ্চা মানুষ আমার জিজ্ঞাসা করে, মামা হুজুর কেমন আছেন? আমি জিজ্ঞাসা করলাম আলহামদুলিল্লাহ ভালো আছি। ওই মহিলাটার বাবা, ওই বাচ্চাটার মা বাবা আইসা আমার কই, হুজুর আমার মাইয়া কোরআন তেলাওয়াত করতে পারে, একটু কোরআন তেলাওয়াত করতে কোন না। আনন্দ না? ছোট বাচ্চা যদি কোরআন তেলাওয়াত করতে পারে। ও বছরে আমি বাচ্চারে বললাম তুমি কোরআন তেলাওয়াত করো। ওই বাচ্চা দেখলাম মাত্র 3.5 থেকে 4 বছরের কাছাকাছি বয়স। বাচ্চা সূরা আর রহমানের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরাটা আমারে কইরা শোনায়। আমি জিগাইলাম কি কারণে? ওই বাচ্চার মা পর্দার আড়াল থেকে ডাক দিয়া কয়, হুজুর আমি ওয়াজের মধ্যে শুই না, আমার বাচ্চাটারে গর্ভে নিয়া আমি আর রহমান সূরাটা 1 বার না 2 বার না 100 বার তেলাওয়াত করছে। আর আমার এই সন্তান গর্ভের মধ্য থেকে আসার পরে আমি সন্তানটারে ওই সূরাটা আমি যে গর্ভ অবস্থায় পড়ছি, আমি এরপরে আর সূরাটা পড়া বন্ধ করছি না। আমি এই সন্তানরে শোনাইয়া শোনাইয়া প্রত্যেকদিন সূরা আর রহমান পড়তাম। ফলা বাচ্চারা যখন ঘুমলো আইতাম, আমি কানের কাছে আর রহমান সূরা লাগাইয়া রাখতাম। হুজুর আমার 3.5 বছরের বাচ্চা কানের মধ্যে আর রহমান সূরার আওয়াজ শুনতে শুনতে শিখা ফেলাইছে। আলহামদুলিল্লাহ পড়েন। মা বোনদের গর্ভের মধ্যে সন্তান থাকা অবস্থায় না কেমন করবেন না, কেমন সব সময় অজু অবস্থায় থাকার চেষ্টা করবেন। কি অবস্থায়? অজু অবস্থায় থাকার চেষ্টা করবেন। আল্লাহর ওলি হাতেম আসম রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি ওই আল্লাহর বান্দার ঘরের মধ্যে যা জিজ্ঞাসা করলাম, আল্লাহর বান্দারে কেন তুমি কান্না করো? কান্না করার কারণ কি? হুজুর আমার স্ত্রীর গুণ তিনটা ছিল, আমার স্ত্রী বড় আবেদা ছিল, আমার স্ত্রী বড় জাহেদা ছিল, আমার স্ত্রী বড় তাহেরা ছিল। হুজুর মৃত্যুবরণ করেছে আমার স্ত্রী ঘুমন্ত অবস্থায় না, আমার স্ত্রী গর্ভের সন্তান নিয়া প্রত্যেক সময় ফজর আগে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়তো। বেরিয়েতে ফজরের সময় উঠে না, তাহাজ্জুদ পড়বো কোন সময়? আর ওই আল্লাহর ওলি ডাক দিয়া কই, তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। হুজুর তাহাজ্জুদের নামাজ যখন আমার স্ত্রী পড়ে, আমি প্রত্যেকদিন আমার স্ত্রীর সঙ্গে তাহাজ্জুদের নামাজ পড়তাম। তার মানে যেমন স্ত্রী তেমন স্বামী। মারহাবা বলেন। আপনি আপনার বউরে তাহাজ্জুদের নামাজ পড়াইবেন, ফজরের সময় দুটোটা সমানে ঘুমিয়ে থাকে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আয়সা পরে নিশ্চয়, অসুবিধা নেই, বসে।
সম্মানিত ব্যক্তিবর্গ, হ্যাঁ আমি চিনি না, একটা চেয়ার দেন, ভালো আছেন না? আমি আপনারা নিয়ে বেশি দেরি নেই, এই ওয়াকে এটা বইলে শেষ করে দিব। আপনাদের কষ্ট হইব নাকি? আপনার কষ্ট না। আমি বক্তা আনার আগে আমি একটা সিগন্যাল দিব তারারে, এরপরে তারা বক্তা নিয়ে আইব। আমি এর মধ্যে একটা জিকির দিলাম ইনশাল্লাহ আপনারা লইয়া, কারণ আমি জানি তো এনে জিকির হলিতলার না, হলিতলা দরবার আছে, রেজবিয়া দরবার আছে, মাইজবান্ডার দরবার আছে, আড়াইবাড়ির আছে, ফুরফুরের আছে, জৈনপুরের আছে, কত দরবারের ভক্তরা আছে। তার মূল খাস খোরাকতে দিলে আল্লাহ তাআলার জিকির। ইনশাল্লাহ ওয়াজ শেষ করে একটু জিকির করে ইনশাল্লাহ আপনারা লইয়া। আপনার কি কষ্ট হইব নাকি? হুজুর কই যান? বক্তা আনতেন জাননি কোনো আইনেন না, আমি অন্য জায়গায় বক্তা আনতো তাড়াতাড়ি কই, কিন্তু আজকে কইতাছি না। ওয়াজ করে আমার কাছে মজা লাগতেছে। আপনার কাছে ভালো লাগতেছে কিনা? ওয়াজটা ভালো লাগলে কাম হইতো না। চেয়ারম্যান সাহেব ওয়াজ করছি জামাই বউর মহাব্বত, আলহামদুলিল্লাহ ওয়াজ করছি জামাই বউর মহাব্বত, বাজ্যে আবার বেড়ি দেখেন দমক দিয়ে লাগেন না, ফিটা দিয়েন না, মাইরেন না, মা বাবার নাম লইয়া গালি দিয়েন না। আল্লাহ আমরারে বুঝার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। সবাই একটু মহাব্বতের আওয়াজে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চেয়ারম্যান মহোদয় যেহেতু এসে গেছেন, আমি আমার আলোচনাটা বেশি লম্বা করতেছি না, শর্টকাট শেষ করে দিচ্ছি রে বাবারা। ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হুজুর আমার স্ত্রীকে নিয়ে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করতাম। আমার স্ত্রীর মনের মধ্যে একটা খায়েশ ছিল, হুজুর আমার স্ত্রীকে যেন আমি একটু বকরির গোশত দিয়া ভাত খাওয়াই। হুজুর আমার ইনকাম ছিল না, আমার পরিপূর্ণ কোনো টাকা ছিল না, এই জন্য আমি আমার স্ত্রীকে পরিপূর্ণ একটু বকরির গোশত খাওয়াইতে পারি নাই। হুজুর প্রত্যেক দিন তো আমি আমার স্ত্রীর সঙ্গে তাহাজ্জুদের নামাজ পড়ি, কিন্তু আজকে আমার শরীরটা একটু ক্লান্ত লাগার কারণে আমি আমার স্ত্রীর সঙ্গে তাহাজ্জুদ নামাজ পড়ি নাই। কিন্তু হুজুর গো, আমার স্ত্রী গর্ভে সন্তান থাকা অবস্থায় আমার স্ত্রী ঘুম থেকে উঠা নিজে নিজে ওযু বানাইয়া আমার স্ত্রী একা একা তাহাজ্জুদের নামাজ পড়ছে। কিন্তু হুজুর ফজরের আযান যখন চারদিকে পড়ে গেল, আমি ফজরের নামাজ পড়ার জন্য উঠে গেলাম, কারণ এটা ফরজ ইবাদত। হুজুর আমি ফজরের নামাজ পড়ার জন্য যখন উঠলাম, আমি দেখলাম আমার স্ত্রী চারদিকে আযান হচ্ছে, সাজদার মধ্যে পড়ে আছে। আমি আমার স্ত্রীকে ডাকলাম, ও আমার কলিজার টুকরা স্ত্রী ঘুম থেকে উঠে যাও। ও স্ত্রী সাজদা থেকে মাথা উঠাও, ফজরের নামাজের সময় হয়ে গেছে। হুজুর আমার স্ত্রী সাজদা থেকে মাথা উঠায় না, ফজরের নামাজের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। আমি আমার স্ত্রীকে তার পিঠের মধ্যে হাত দিলাম, হাত দিয়ে আমার স্ত্রীকে ওঠানোর চেষ্টা করলাম, কিন্তু আমি তাকে দেখলাম আমি যখন আমার স্ত্রীর পিঠের মধ্যে হাতটা দিলাম, আমার স্ত্রী একদিকে কাইত হইয়া পড়ে গেছে। হুজুর আমি আমার স্ত্রীর নাকের মধ্যে হাত দিলাম, আমার স্ত্রীর মুখের মধ্যে হাত দিলাম, দেওয়ার পরে দেখলাম গো আমার স্ত্রী কোনো কথা বলে না, আমার স্ত্রীর জবান দ্বারা কোনো আওয়াজ আসে না, নাক দ্বারা কোনো নিঃশ্বাস আসে যায় না। আমি হুজুর বুঝতে পারলাম আমার স্ত্রী ইন্তেকাল করেছে। এ পাগলা রে, তাহলে কান্দ কেন? কান্না করার কারণ জানতে চাই। ওই লোকটা ডাক দিয়া কই, হুজুর গো আমার স্ত্রী তো ইন্তেকাল করেছে, ইন্তেকাল করার পরে আমার মনটার মধ্যে শুধু কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট। আমার স্ত্রী যে ইন্তেকাল করেছে, গতকালকে সারাদিন আমি কর্ম করেছি, ব্যস্ত থেকেছি, আমার শরীর দুর্বল হওয়ার কারণে আজকে একসাথে তাহাজ্জুদের নামাজ পড়তে পারি নাই। আমি আমার স্ত্রীকে বলেছি আজকে সকালবেলা একটা বকরি আইনা আমাদের সন্তান জন্মগ্রহণ করার আগে আমাদের সন্তানের নামে আল্লাহর রাস্তায় কোরবানি করব, ওই বকরির গোশত দিয়ে আমার স্ত্রীকে আমি ভাত খাওয়াবো। হুজুর আমার স্ত্রীটা বকরির গোশত খাইবে দূরের কথা, সন্তানই তো জন্ম দিতে পারে নাই, তাহাজ্জুদের নামাজের মুসল্লার মধ্যে ইন্তেকাল করেছে। হুজুর এর চাইতে বড় কষ্টের আর কি হইতে পারে আপনি বলেন না? চিন্তা করেন, এমন একজন মহিলা সারাক্ষণ চাইছে একটু বকরির গোশত খাওয়ার জন্য পারে নাই, স্বামী সারাদিন কাজ করে একটা বকরির গোশত, একটা বকরি কেনার মতো টাকা ক্রয় করে ইনকাম করলেন, করার পরে চিন্তা করলেন পরের দিন বকরি কিনার স্ত্রীকে খাওয়াবে, কিন্তু ওই দিন রাত্রবেলা তাহাজ্জুদের মুসল্লার মধ্যে ওই স্ত্রীটা মারা গেছে। ওই স্ত্রীটা কেমন স্ত্রী ছিল, ওই স্বামীটা কেমন স্বামী ছিল? এমন স্বামী স্ত্রী হইলে কোনোদিন সংসারে ঝামেলা হয় না, নামাজি স্বামী স্ত্রী হইলে সংসারের মধ্যে ঝগড়া হয় না। আর আপনারা নামাজ পড়বেন দূরের কথা, জমাতে এখন মানে জামাই বজি ভূত সব মিলা টিভি চায়। ভাই সাহেব আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, যদি আপনারা আপনার পরিবারকে সুন্দর করতে চান, যদি আপনার পরিবারকে ভালো রাখতে চান, এখন থেকে
স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করেন, আপনিও নামাজি হয়ে যান, আপনার বউরেও নামাজি বানায়। কি করেন আপনারা? মা বোন যারা পর্দার আড়ালে শুনছেন, আপনাদের শাস্তি কি হবে? 3 প্রকারের মহিলা শাস্তি কইছি। এই 3 প্রকারের মহিলা শাস্তি কি হইব যদি জানার পর একটু কবরের ভয় যদি অন্তরে থাকে, জাহান্নামের আগুনের ভয় যদি অন্তরে থাকে, এখন থেকে মা বোনেরা পর্দায় চলে যান। এখন থেকে মা বোনেরা স্বামীর কথার উপর দিয়ে কথা কইেন না। স্বামী আদেশ করছে সান্দিরা যাইও না, রামমন যাইও না, যাইয়েন না। আর আপনি যাইবেন না দূরের কথা, রিজাইক গিয়া নতুন নতুন হোটেল দিয়ে আছে, এর ভিতরে ঘুরনের লেগে। কি হোটেল? রুচি হোটেল। ওই জলম বাজার হিন্দি দিয়ে এটা না, রুচি বিলাস। আমি আইতে যেতে দেখি হুজুর আংরা বানাই রেছে, আংরা কত বেড়াইতে বিচার। চেয়ারম্যান সাহেব ওয়াজটা কি লাগে করছে আপনার চান? মোহাম্মদ শামীম রাজা, এই গ্রামের মহিলারা স্বামীর কথা শোনে না, স্বামীদের থেকে দুর্ব্যবহার, স্বামীদের সাথে দুর্ব্যবহার করে। এই জলাই জল্যা এই সিডি ফাইয়া এসগা বেড়া বেড়ি বসছে। ঠিক আছে, আল্লাহ আমরারে পূজার তৌফিক দান করুক। আসতে হইছে ও আমিনডা শুনেন। এরে চেয়ারম্যান সাহেব আইছে, বেড়া একবার বদনাম করলে শেষ। মাইকে সাউন্ড কিনতে তখন সেই আসছিল, পরবর্তী বক্তারা লেগে সই করে দিবা। আসলে ভালো ছিল, আল্লাহ যেন কবুল করে, জোরে কোনা আমিন। ওই স্বামী আল্লামা হাতেম আসম রহমতুল্লাহ আলাইহির কাছে এই কথা বলার পর ওই মহিলার জানাজার নামাজ আল্লামা হাতেম আসম উনি নিজে পড়াইছেন। কাফন দাফন দিয়া ওই স্বামী কান্না করে আর ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি আর কোথাও যাইতাম না, আমার সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। একটা স্বামী যত কষ্টে থাকুক, একটা স্বামীর যত টেনশন থাকুক, তার স্ত্রীর কাছে গেলে, সংস্পর্শে গেলে টেনশনটা একটু ফাটলা হয়, হয়নি? বউটা যদি ভালো হয় আর তাহলে ফাটলা আংরা দিবা, পাতলা হয় তার। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার স্ত্রী, আমার কষ্ট নিব না, শেষ করে দিচ্ছি, আমার শেষ। হুজুর যান বক্তা লেগেন, শেষ, আপনি নিতে পারেন, অন্য কেউ আনো। তো ওই স্বামী আল্লামা হাতেম আসমকে কয়, হুজুর আমার তো সান্ত্বনা দেওয়ার কেউ নাই, আর 20 মিনিট সময় দেন, আর 20 মিনিট সময় লাগবে, চালাই দেন। আমি 20 মিনিট দিতে পারতাম না, কারণ 20 মিনিট সময়ের ওয়াজ শেষ, আর আগে দিয়ে সিগন্যাল দিতেন আমি করতাম। জিকির বুঝি 20 মিনিট করা, এরপরে কালকে সকালে দোয়ানে বই বই করবো, খালি জিকিরে করে গিয়ে মনেন শেষ করাই। হুজুর কই আছে? একবার ঘুরতে 20 মিনিট লাগে, 5 মিনিট লাগে, ফিন যদি আইতেলে তো 10 মিনিট লাগে। সত্যি দেরি হয়, এর কুয়াশা বেশি, কুয়াশা শেষ। আচ্ছা তো আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলে, হুজুর আমার তো আগে সান্ত্বনা দিত আমার স্ত্রী, কিন্তু এখন স্ত্রী মারা গেছে, কে দিব সান্ত্বনা? ইন্তেকাল করার পর ফজরের নামাজ পড়ে আপনি আমার ঘরে গেছেন, হুজুর আমি আর কোথাও যাইতে চাই না, আমার এত সম্পদ, আমার একটা সন্তান যদি হইতো, ওই সন্তানের সম্পদ ব্যবহার করতো, হুজুর আমার তো এই সম্পদ খাওয়ার মতো কেউ নাই, হুজুর আমার এই সম্পদ সব আমি, আপনি যেহেতু একজন আলেম মানুষ, আপনার আমি দান করে দিলাম, হুজুর আপনি এটাকে একটা দিনী প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করেন। আজকে এনে দিনই একটা প্রতিষ্ঠান হয়েছে, ও আসলে আমি কোন দিয়ে কনে ঘুরেই না হালাইছি, আপনারা তেরো হয়েছেন না। আমি দিনী প্রতিষ্ঠানের মর্মটা বুঝাইতেছি। অনেক জায়গায় প্রতিষ্ঠান করার লাগে জায়গা মানুষের কাছে হুজ্জা দূরের কথা, পিয়া দিয়ে কিনুন যায় না। উনি বলেন, হুজুর আমার সব সম্পদ দিয়ে দিলাম, হুজুর আমার এই সময়টা আমি বাকি জীবন আপনার সাথে কাটাই দিতে চাই। উনি আল্লাহর ওলি, আল্লাহর খাস বান্দা, প্রিয় বান্দা। আল্লাহর ওলি যখন ওনার সাথে কাটাইয়া দেওয়ার কথা বললেন, কাটাইয়া দেওয়ার জন্য গেছে। ওই দিন রাত্রবেলা আল্লাহর ওলি যারা, তিনারা কিন্তু রাত্রবেলা বেশি ঘুমায় না, রাত্রবেলা বেশি ঘুমায় না, তো উনি ইবাদত করতেছেন। তো হুজুর হাতেম আসম রহমতুল্লাহ আলাইহি উনি মুরাকাবা করতেছেন নিরাজ। তো এই লোকটার স্ত্রী মারা গেছে ওই রাত্র, তো তার তো স্ত্রীর জন্য সুখ, অন্তরে খুব কষ্ট। তার কাছে স্ত্রীর কথা মনে হওয়াতে হুজুর যখন চুপ করে রইলেন, সে হুজুর ডাক দে, হুজুর হুজুর আমার কাছে তো ভালো লাগে না, আপনিও নিরাল বৈশা রইলেন, মুরাকাবা করতেছেন, হুজুর আমি কি করব, আমার তো আর ভালো লাগতেছে না, আমার স্ত্রীর কবরটা একটু জিয়ারত করতে চাই। বলছে, বাবা স্ত্রীর কবর কেন জিয়ারত করবা, আমার কাছে আসো, তোমার সাথে তোমার স্ত্রী জিয়ারত করে। কার জিয়ারত? কইছে কবর জিয়ারত করতো, কইছে স্ত্রীর সঙ্গে জিয়ারত করে দিল। স্ত্রী কই? কবরে। আল্লাহর বান্দাটা এই কথা শোনার সাথে সাথে বলে, হুজুর কি বলেন? বলে হ্যাঁ
আল্লাহর বান্দা ওই আল্লাহর ওলি হাতেম আসমের সামনে চলে গেছেন আর ডাক দিয়া কয় বাবা 2 রাকাত নফল নামাজ আদায় করো। কয় রাকাত? 2 রাকাত নফল নামাজ আদায় করো। আপনারা তো অনেকে আপনাদের মা বাপরে স্বপ্ন দেখেন, মা বাপ কোনো সময় আপনার কাছে খানা চায়, মা বাপ কোনো সময় আইসা আপনার কাছে কই পুত্রে বড় কষ্টে আছি, মা বাপ অনেক সময় আইসা আপনার কাছে বলে পুত্রে আমার কবরের কাছে একটু আইসা জিয়ারত কর। এমন অনেক কিছু আপনারা স্বপ্ন দেখেন। বাবা রে আমার ওই আল্লাহর বান্দারে 2 রাকাত নামাজ পড়াইছেন। 2 রাকাত নামাজ পড়ানোর পরে ওই আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ পড়ানোর পরে আল্লাহর ওলি হযরতে হাতেম আসম রাহমাতুল্লাহ আলাইহি ওনার ঘাড়ের মধ্য থেকে চাদরটা নিয়া ওই চাদরটা আল্লাহ পাকের ওই বান্দা স্ত্রী হারা স্বামীর মাথার উপরে দিয়া দিছে। বলে বাবা তুমি এবার আমার সাথে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বাবা তুমি আমার সাথে পড়ো সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার পড়াইলেন। বাবা আমার সাথে দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। এবার 11 বার দুরূদ শরীফ পড়াইয়া আল্লাহর ওলি ডাক দিয়া কয় বাবা চক্ষুটা বন্ধ করে থাকো। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয় আমি যখন চক্ষু বন্ধ করলাম হুজুরের চাদরের নিচে যাইয়া সূরা ফাতিহা সূরা ইখলাস 3 বার পরে যখন আমি দুরূদ শরীফ আদায় করলাম হুজুর আমি দেখলাম আমার স্ত্রীটা এমন সুন্দর একটা জায়গার মধ্যে বসে আছে আর তার সামনে সুন্দর সুন্দর আকর্ষণীয় খানা আছে। আমি আমার স্ত্রীকে প্রশ্ন করলাম এ আমার কলিজার টুকরা স্ত্রী আদরের স্ত্রী তুমি যে সুন্দর খাবার পাইলা সুন্দর খানা পাইলা কেন পাইলা কারণটা কি আর এত সুন্দর জায়গা কেমনে পাইলা? স্ত্রী বলে স্বামী আমার গর্ভের মধ্যে সন্তান নিয়ে ইন্তেকাল করার কারণে আল্লাহ আমাকে আল্লাহর ওয়াদা মোতাবেক আল্লাহর হাবিবের ওয়াদা মোতাবেক শহীদের মর্তবা দান করেছে, আমাকে জান্নাতের মধ্যে দিয়েছে। আর এই জন্য আল্লাহ তাআলা আমি স্ত্রীর কবরের মধ্যে জান্নাতের সুশীতল ছায়া দান করেছে। ওই স্ত্রী তোমার কবরের মধ্যে সুন্দর সুন্দর খাবার এগুলা কোথায় পাইলা? বলে আমার আল্লাহ তাআলা আপনার মতো একজন নেককার স্বামী দোয়া করার কারণে আমার কবরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি নিয়ামত দ্বারা ভরপুর করেছেন। এই জন্য ও আমার কোরিয়া এলাকার মা বোনেরা চান্দিনা এবং বরুড়া আশেপাশে এলাকার মা বোনেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছেন শুনতেছেন মা বোনেরা স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আপনার স্বামী যদি আপনার ইন্তেকালের পরে আপনার জন্য দোয়া করে আল্লাহ তাআলা আপনার কবরের মধ্যে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিবে। আর আপনি যদি আপনার স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার করেন আপনার কবরের মধ্যে আপনার স্বামী সুন্দর সুন্দর আপনার আল্লাহ তাআলা আপনার কবরের মধ্যে সুন্দর ব্যবস্থা করে দিবেন। হে কোরিয়া এলাকার বাবাজিরা বন্ধুরা চারখালের মুখ ফোরকানিয়া মাদ্রাসার আশেপাশে এলাকার বাবাজিরা বন্ধুরা এই জন্য আপনারা আপনাদের স্ত্রীদের সঙ্গে সুন্দর ব্যবহার করবেন। কিন্তু অনেক মহিলাদেরকে দেখা যায় তাদের স্বামী তাদের মা বাপরে নিয়ে ভাত খাইতে চায়। এমন মহিলা আছে তাদের স্বামীকে বাধ্য করে মা বাপকে জুদা করে দেওয়ার জন্য, মা বাপকে আলাদা করে দেওয়ার জন্য, মা বাপকে পৃথক করে দেওয়ার জন্য, মা বাপকে ভিন্ন ভিন্ন ভাত খাওয়ানোর জন্য। এমনও ঘর আছে যাদের মা বাপ বড় ভাইয়ের ঘরে 1 সপ্তাহ ভাত খায়, মেজো ভাইয়ের ঘরে 1 সপ্তাহ ভাত খায়, ছোট ভাইয়ের ঘরে 1 সপ্তাহ ভাত খায়। কেন জানেননি? কারণ বড় ভাই যদি ভাত খাওয়ায় বড় ভাইয়ের বউ কয় তোমার কি একার বাপ নি আমি তুমি একা কেন খাওয়াইবা, তোমার ওই 2টা ভাইরে কেন বলো না? না 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 এ সন্তান মনে রাখবা মা বাবার মতো রত্নটাকে যত্ন করার দরকার। অন্য 2-3 ভাই খাবা কেন না খাবা তুমি এখন থেকে তোমার মা বাপরে খাওয়াইবা। যারা তোমার মা বাপরে জুদা করে দিছ তোমার মতো কুলাঙ্গার সন্তান তুমি নিজে চিন্তা করো। ভাইয়ের সঙ্গে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিলা, বউয়ের সঙ্গে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিলা। তোমার মতো সন্তান আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবা না। কারণ আমার আল্লাহ বলেছেন নবীর মাধ্যমে সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আরে তোমার মা বাপ যে 1 সপ্তাহ তোমার ঘরে ভাত খায় আরেক সপ্তাহ আরেক ঘরে ভাত খায়, মা বাপ কোন সময় কোনটা খাইব এটা তো তোমার কাছে প্রকাশ করতে পারে না। ঘরে ঘরে খাইতে খাইতে মা বাপের জীবন বিনাশ হয়ে যায়। সন্তানের দল আম্মা আব্বা পুরা কইলে এক সময় একটা জিনিস খাইতে মন চায়, ঘুরা ঘুরা খাওয়ার কারণে আম্মা আব্বা তোমার কাছে ডরে কথা কয় না, আম্মা আব্বা তোমার বউয়ের ডরে তোমার কাছে খাবারের আবদার করে না। পারলে জিগাইবা ও মা কি খাইবা, ও আব্বা কি খাইবা, তুমি জিগাইবা দূরের কথা তুমি তোমার বউয়ের কাছে মা বাবার দায়িত্ব দিয়ে রাখছো। না রে না
কেউ যদি এমন মা বাপকে আলাদা করে দিয়া থাকো, দে তোর পাগুলো আমার সামনে দে সন্তান, আমি স্বামী দাদা জিব্বা লাগে তোর পা পরিষ্কার করে দেবো। কারণ এমন 100টা মাহফিল শুনলে কোনো লাভ হবে না। যদি তুমি তোমার মা বাবার মনে কষ্ট দিয়া মাহফিলে বসো, ওয়াদা করো, ওয়াদা করো, ওয়াদা করো, কেউ যদি মা বাবার মনে কষ্ট দিয়া মা বাপরে আলাদা করে দিয়া মাহফিলে এসে থাকো, আরে মা বাপরে নিয়ে জুদা করার জন্য, ভাত খাওয়ানোর জন্য এলাকায় বিচার করা হয়, আরে এমন তো করার কথা না। মা বাপরে ভাত খাওয়ানো নিয়া, মা বাপরে নিয়ে টানাটানি চলবে, আমার মা আমি খাওয়ামো, আমার মা আমি খাওয়ামো, আমার বাবা আমি খাওয়ামো, এগুলা হয় না। মা বাপকে ভাত খাওয়ানো নিয়ে জুদা করার জন্য আলাদা আলাদা বিচার হয়, এলাকার মানুষে ডাক দেওয়ানো হয়। এমন না জীবন তুই রাখিস না, আল্লাহর দোহাই ওয়াদা কর, কেউ যদি মা বাপরে এমন জুদা করে দিয়া থাকো, এখান থেকে বাড়িতে যাইবা আর আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরে বলবা, মা ও আব্বা আপনাদের সঙ্গে বড় অন্যায় করেছে, আপনাদের সঙ্গে বড় পাপ করেছে, আপনাদেরকে এতদিন আলাদা করেছি, জুদা করছে, আব্বা আম্মা আমারে আপনারা আল্লাহর হস্তে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা মুখ দিয়া বলছে আপনারে মাফ করে দিছে, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার মা বাবার পাও ছাড়বেন না। আর এমন সন্তান আছে ওদের মাপ দেব দূরের কথা, আমি তো 2 ঈদে মা বাবার পায়ে ধরে সালামি আমি করি না। আর আল্লাহর নবী শিখিয়ে দেয়, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার কদম বসি করবা, আম্মা আব্বার কদমে চুম্বন করবা। আর এমনও সন্তান পাবো কিনা জানি না, আম্মা আব্বার কদমে কোনোদিন চুম্বন করেছ। আর আল্লাহর নবীর আদেশ হইল, আম্মা আব্বার কদমে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার মজা পাওয়া যায়, সওয়াব পাওয়া যায়। এ সন্তান আম্মা আব্বার পায়ে ধরে সালামি করো না, আমার দিকে তাকাও, আল্লাহ তাআলা সম্মান কম দেয় নাই। এই কম বয়স মাত্র 24 বছর বয়সে পড়লো, আল্লাহ তাআলা গুনাহগাররে দিয়ে 6টা মাদ্রাসা করাইছে কুমিল্লা শহরে। শুধু 6টা মাদ্রাসা না, নরমাল ভাবে আল্লাহ রাখে না, সুন্দর সহি সালামত আল্লাহ রাখতেছে। কম দামি না, 22 লাখ টাকা দামের গাড়ি আল্লাহ সরায় একমাত্র আমার মা বাবার দোয়ার কারণে। আরে কেন জানোনি, 2009 সাল 10 সালের মধ্যবর্তী সময়টা ওয়া শুইনা যাইয়া বেড়ার ঘর, বাতার বেড়ার ঘর ছিল, আম্মা আব্বা ঘুমাইয়া ছিল, মা বাবার পায়ে চুমা দিছি। তুমি সন্তান তোমার মা বাবার কলিজায় আঘাত দাও। সন্তান সময় আছে, মা বাবার মতো রত্নটারে যত্ন করো। আল্লাহ তাআলা সন্তান মা বাবার কদমের কাছে ছোট হইলে আল্লাহ তাআলা ওই সন্তানেরকে সমস্ত জগতের কাছে বড় বানাইয়া দেয়। আর আমি আমার চোখের দেখে এমন সন্তান দেখছি বাপের মুখের দিকে থেকে কথা কয় না। জিজ্ঞাসি কি লাগে আব্বার সঙ্গে এমন আচরণ, কয় আমার আব্বা আমার বড় ভাইরে বেশি দিছে, আমার কম দিছে। তোমার আব্বা তোমার কম দক, তবু তুমি তোমার আব্বারে করবা, এবেড়া বেড়ার জবাব দিব। কিন্তু তুমি তোমার মা বাবার সঙ্গে সদাচরণ করার কারণে আল্লাহ তাআলা তোমার উত্তম জাযা প্রদান করব। আশেক বলে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা, রাজি থাকে রাব্বানা। নবী বলে আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত। এ সন্তান দিছ, কোন দিন তুমি তোমার আব্বার মুখে খানা তুইলা দিছ? এই সন্তানের দল রে জিজ্ঞাসা করো, যার মা নাই তার মনে বড় কষ্ট, যার বাবা নাই তার মনে বড় কষ্ট। এই সন্তান বলবে হুজুর আমার আম্মা জান নিজে না খেয়ে আমারে খাওয়াইছে, আমার আব্বা জান নিজে না খেয়ে আমারে খাওয়াইছে। আরে তোমার মা ঘরের মধ্যে মুরগি পাললে, প্রথম ডিমটা পাললে মুরগির ডিমটা তুমি পুতেরে খাওয়াইছে, চিন্তা করতে আমার পুতের শরীরে শক্তি হবে, আমার সন্তানের ডিমটা বানো হবে। আইরে
আজকে এমন মা কবরে, তুমি তোমার মার মুখে এক লোকমা খানা তুইলা দিতে পারো না। তোমার মা দুঃখিনী অন্ধকার কবরে, তোমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি তোমার মা জননীর মুখে এক লোকমা ভাত তুইলা দিতে পারো না মা কবরে। এ সন্তানের দল, এ সন্তানের দল, তুমি তোমার আব্বা জানের কষ্টের কথা ভুলে গেছো। যে আব্বা জান তুমি সন্তানদের নিজে পুরান জামা কাপড় পরছে, তুমি সন্তানদের নতুন জামা কাপড় কিনা দিছে। আব্বা লুঙ্গি ছিঁড়া গেলে নিজের হাতে ছিলে ছিলে পরছে, কিন্তু তুমি সন্তানদের দামি জামা কাপড় কিনা পরাইছে। আজকে তুমি সন্তানের কাছে লাখ লাখ হাজার হাজার টাকা, তুমি সন্তান তোমার আব্বা জানরে চাইলেও 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। কেন পারবা? কারণ তোমার আব্বা জান তো অন্ধকার কবরে। ওই আব্বা যে অন্ধকার কবরে, আম্মা যে অন্ধকার কবরে, মা আমার কাপড়ের রাস্তাটার মধ্যে বাইন্দা 10-5 টাকা রাইখা দিতে, তুমি সন্তান স্কুলে মাদ্রাসায় যাওয়ার সময় হাতে দিয়া দিতে। আজকে তোমার মা কবরে, তুমি সন্তান লাখ লাখ হাজার হাজার টাকার মালিক, তুমি তোমার মার 1000 টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারো না। কি হইব তোমার টাকা দিয়া, কি হইব তোমার পয়সা দিয়া? এই সন্তানের দলেরা মাঝে মাঝে তো আমার অনেক প্রবাসীরা কল দেয়, মাঝে মাঝে এলাকার অনেক পোলা পান্ডা কল দেয়। আপনাদের যে নূরপুর একটা এলাকা আছে, ওই এলাকা থেকে একটা ছেলে আমার কয়েকদিন আগে কল দিয়া কইছে, হুজুর আমার আব্বা আম্মারা অনেক টাকা পয়সা দিয়া বিদেশ পাঠাইছে, আমার মার গলার সিনটা বেচা ফালাইছে, আমার আব্বার দুধের গরুটা বিক্রি করে ফালাইছে, আমার আব্বা আম্মারা কষ্ট করে আমার বিদেশ পাঠাইছে। হুজুর আমি বিদেশে আসার 3 দিন আগে আমার মা মারা গেছে, কষ্ট করে বিদেশ পাঠাইতেছে, এই জন্য আমি তাড়াতাড়ি বিদেশ চলে আসছি। আমি বিদেশ আসার 4 মাস পরে আমার আব্বা মারা গেছে। হুজুর আমার অ্যাকাউন্টের টাকাগুলো অ্যাকাউন্টে পড়ে রইছে, আমি চেষ্টা করলে আমার আব্বা জানরে একটা গরু কিনা দিতাম পারি না, আমি চেষ্টা করলে আমার মার একটা গলার চেন কিনা দিতে পারি না। কত প্রবাসীরা বিদেশ থেকে বাড়িতে যাওয়ার সময় মার জন্য গলার চেন নিয়ে যায়। হুজুর আমার মা কবরে, আমার টাকাগুলা দিয়ে আমি কি করবো? কারণ আমার টাকা আছে, আমার মনের ভিতরে শান্তি নাই, আমার মা কবরে। এই সন্তানের দল, ওই মা বাবা বাচ্চা থাকলে যদি মনে কষ্ট দিয়া থাকো, আইয়া ওয়াদা করে এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। কিন্তু যারা মা নাই তারা চিন্তা করে, হুজুর যারা বাড়িতে মা আছে তারা বাড়ির যে মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়ির যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, ওর দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু মানি, শুধু বাবা নেই, শুধু মানি। এ সন্তান, ওই আম্মা যদি বাইচা থাকে, আম্মা জানের কলিজায় আঘাত দিস না। ওই আম্মা যদি বাইচা থাকে, আম্মার কাছে আম্মার সিদ্ধান্ত জানাইয়া দিস।
গতকালকে আমি আমার নিজের আম্মা জানরে নিয়ে আব্বা জানরে নিয়ে মাহফিলের পরে বসছি। আমি আমার আম্মারে একটা রকমের কথা বইলা আমি আমার আম্মারে শুধু বলছি, মা আপনার বিচার করার মতো ক্ষমতা আমি সন্তানের নাই। আব্বারে কইছি, আব্বা আপনার বিচার করার মতো সন্তানের এমন কোনো ক্ষমতা নাই, আপনাদের যেভাবে মন চাই এভাবে চলবেন। তবে একটা কথা মনে রাখেন, আপনাদের সন্তান একজন আলেম, ও সন্তানের দল ওই আম্মা আব্বারে যথেষ্ট পরিমাণ সম্মান দেখাইবা, তাজিম করবা। আমি যে বলছি আম্মা আব্বার মুখে খানা তুলা দেওয়ার জন্য, আরে আমি আম্মা আব্বার মুখে খানা তুলা দেওয়া লাগে না, আসা যাওয়ার পথে আম্মা আব্বারে সবসময় জিগাই কি লাগবো। আমার আম্মা আমারে নিজে দুপুরবেলা লোকমা দিয়া ভাত খাওয়াই দেয় এখনো, কিন্তু কয়েকদিন আগে আমার আম্মা যান আমার আম্মা যান বাথরুম থেকে বের হওয়ার সময় পইরা হাতে ব্যথা পাইছে, এখন খাওয়াইতে পারে না। আমার মামার সামনে ভাতগুলা দিয়া নিজে চইলা যায় পেছনের দিকে, কিন্তু আমার প্রথম 2-3 দিন ভাত মুখে দিয়েছে, আমার চোখ দিয়া পানি পড়ছে, কারণ আমি নিজে খানা খাইলে পেট ভরে খানা খাইতে পারি না। এই জন্য একটা সন্তানের কাছে আমার আবদার থাকবে, মা বাপের মতো নিয়ামত যদি বাইচা থাকে, পারলে মাঝে মাঝে নিজে দেয়া লোকমা দিয়া খাওয়াইবা, আপেল কিনে আনবা, আঙ্গুর কিনে আনবা, মা বাপরে খাওয়াইবা, বউরে দিবা, কইবা মা বাপরে দিও, বউ কয়টা দিব তুমি কিন্তু জানো না। আল্লাহর রাস্তায় আইনা ছাইরা নিজে লইয়া বইয়া আব্বা আম্মারে লইয়া খাইবা, এরপরে পারলে বউয়ের হাতে দিবা। আরে আমার আব্বার জীবনী থেকে একটু কথা শুনেন। আমার আব্বা দান লেচুর সিজন যখন আসতো, নিজে লিচু কিনাই না, ঘরের সামনে মাটির গর্ত ছিল, বেড়ার ঘর ছিল, নিজে উঠানে ঘরের ফইডার মধ্যে রাইখা দিয়া জাগাই ছিড়া আমার দাদিরে লইয়া বইয়া বইয়া আমার আব্বা একা একা খাইতো। এরপরে এগুলা জাহির মধ্যে কইরা তুর্কির মধ্যে কইরা ঘরে দিত। আমি এখন চিন্তা করি, আমার আল্লাহ তাআলা আমার এই নিয়ামত এমনে দেয় নাই। আমার মা বাপ শিক্ষিত না, কিন্তু আমি একটা কথা চিন্তা করছি, আমার বাপে আমার দাদির ইজ্জত করছে, দাদিরে খাওয়াইছে, দাদিরে পড়াইছে। আমার আব্বা জান আমার দাদিরে সম্মান জানাইছে, বিদায় আমার আব্বা জানবে আমার আল্লাহ তাআলা আমি সন্তানের মাধ্যমে নিয়ামত দিতেছে। এই জন্য আবদার জানাই সন্তান, আবদার জানাই সন্তান, ওই আব্বা আম্মারে যথেষ্ট পরিমাণ ইজ্জত করবা। আল্লাহ তাআলা আব্বা আম্মারে সম্মান করা, তাজিম করা, স্বামী স্ত্রীর যে আলোচনা করেছে এগুলোর উপর আমল করার তৌফিক দান করো। জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজে মুনাজাত করা, মুহাব্বতের আওয়াজে মাইত্যা ছাড়ার আগে আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 পাক সুবহান কে পারে বলিতে তোমার শান মাশাআল্লাহ। আল্লাহ 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 পাক সুবহান কে পারে বলিতে তোমার শান মাশাআল্লাহ। তুমি কাউরে রাখো গাছতলাতে, কাউরে রাখো বালাখানায়, কে পারে বলিতে তোমার শান মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, বিশেষ বক্তার আগমন, জনাব নাজমুল হাসান সরদার চেয়ারম্যান মহোদয়ের আগমন, বিশেষ বক্তা আবুল বাশার ফারুকী সাহেবের আগমন।